আজকে আমি 5 মিনিটের মধ্যে এই ঘড়িটা নতুন করে ছাপাবো। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি এই ঘড়িটা আমি কীভাবে বানিয়েছি। আমার কাছে পলিথিন আছে, কাগজ ছিঁড়ে 5 মিনিটের মধ্যে এই ঘড়িটা পলিথিন দিয়ে ছাপাই ফেলবো। কি উঠতে পারবে? গ্যাস পারবে না, মনে হয় না পারবে। ও ও ও এটা কি ছিল? নিয়ে যাইতে পারে, ভালোই শক্তি করে, খুবই সুন্দর উড়ে আকাশে। সো যেহেতু আজকে অনেক বাতাস আছে, আমি চাচ্ছি না যে এই বাতাসটা মিস করতে। তবে আরেকটা কথা, যারা যারা পলিথিন দিয়ে ঘুড়ি ছাপাতে চান, আমি আপনাদেরকে সহজ অ্যান্ড ইজি একটা ট্রিক্স দেখাবো, যার কারণে খুব কম সময়ের মধ্যে আপনারা ঘুড়িটা ছাপাই ফেলতে পারবেন। এই ঘুড়ি বানানোর ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। যারা যারা এই ভিডিওটা বানাতে চান তারা কিন্তু আমার টিউটোরিয়াল ভিডিওটা দেখতে পারেন। তবে আজকের ভিডিওতে আমি জাস্ট এটাকে ছাপাই ফেলবো, হাতে খুব বেশি টাইম নেই। এই ঘুড়িটাকে কম সময়ের মধ্যে ছাপানোর জন্য আমি যে ট্রিক্সটা ইউজ করব সেটা হচ্ছে কয়েল। সো কয়েলের আগুন দিয়ে কিন্তু আমি খুব কম সময়ে ছাপাই ফেলতে পারবো। তবে শুধু ছাপাইলেই হবে না, এই ঘুড়িটা একটু প্রপারলি ছাপাতে হবে। কয়েকটা জিনিস মেনটেন করতে হবে যেন ঘুড়িটা আকাশে উড়ে। এই কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দেবো এখনই। সো এগুলো যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু ঘুড়িটা আকাশে উড়বে। জাস্ট 2 মিনিটের মধ্যে একটা কেচি নিয়ে আসতেছি। যেহেতু ভিডিওটা খুবই তাড়াতাড়ি হচ্ছে, আমি কেচি নিয়ে আসলাম খুব ইজিলি কেটে ফেলার জন্য। আপনারা শুধু দেখেন। আমি তো প্রথমে লেজটুকু কেটে নিছি, দেখেন লেজটুকু আলাদা করা শেষ। তো এখন মাঝখানের এই অংশটুকু কাটতে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখেন, এভাবে ধরে একটু টান দিবেন, ঠিক আছে? এভাবে ধরে একটু টান দিবেন দুই পাশে। টান দেওয়ার পরে দেখবেন পলিথিনটা এখানে একটু কুঁচকে যাবে, একটু উপরের দিকে উঠে যাবে। এটাও আপনাদের করতে হবে। এটা করার মেন রিজন হচ্ছে ঘুড়িটা যখন আকাশে উড়বে তখন কিন্তু বাতাসে এটা এইটুকু ফুলে থাকবে, দুই পাশে ফুলে থাকবে। সো যদি ফুলতে না পারে দুই পাশে তাহলে কিন্তু ঘুড়িটা উড়বে না। এটা একদম স্ট্রেট থাকলে কিন্তু ঘুড়িটা গায়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে দেখেন আমি কিন্তু রাফলি একটু কাগজ কেটে নিছি। গাছ আজকে বাইরে এত বাতাস, আমি যেখানে পলিথিন লাগাচ্ছি খুবই কম সময়ের মধ্যে, তারপরও আমার মনে হচ্ছে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আর বাইরের বাতাস দেখে আমার আজকে তর্স হচ্ছে না, মনে হচ্ছে যে এখনই উড়াই ফেলি। তো যাই হোক, সমস্যা নেই, তো এই কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। আর কয়েকটা কাজ করলেই শেষ। এই তো আমার কিন্তু পলিথিন লাগানো অলমোস্ট শেষ। এই যে লেসটা লাগাই ফেললাম, আমার পাখা লাগানো শেষ, শুধু মাথার মধ্যে আর একটু পলিথিন লাগাতে হবে। আর যারা যারা আজকে প্রথম জানলেন যে কয়েল দিয়ে এভাবে সুন্দর করে কাগজ লাগানো যায় খুবই কম সময়ের মধ্যে, আশা করছি তাদের জন্য ভিডিওটা একদম পারফেক্ট হয়েছে। গ্যাস আমিও একটা সময় জানতাম না যে কয়েল দিয়ে এভাবে পলিথিন লাগানো যায়। ওটা যদি জানতাম তাহলে আমার এর আগে যে ঘুড়িগুলো বানিয়েছি ওগুলোতে অনেক টাইম বেঁচে যেত। আমি এগুলো সবগুলো সেলাই করছি, আর আপনারা জানেন তো সেলাই করতে করতে অনেক টাইম লেগে যায়। গ্যাস ফাইনালি শেষ। আই ডোন্ট নো কতক্ষণ হয়েছে, বাট ফাইনালি কিন্তু আমার ঘড়িটার কাগজ লাগানো শেষ। তো এখন শুধু এটাকে উড়ানো বাকি। চলেন মাঠে গিয়ে উড়াই। তবে তার আগে এটাতে আমার সুতা লাগাতে হবে, না সুতা না লাগালে কিন্তু এটা উড়বে না। গ্যাস দেখুন, আমার কিন্তু খুবই কম সময়ের মধ্যে এই ঘড়িটার পলিথিন লাগানো শেষ। এখন শুধু সুতা লাগাতে হবে। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাই সুতা কীভাবে লাগাবেন। তার আগে এই কয়েলটা দিয়ে দুই পাশে ছিদ্র করে নেব। এখানে একটু ছিদ্র করবো, আর হচ্ছে এখানে ছিদ্র করবো, আর মিডলে এখানে ছিদ্র করবো, ঠিক আছে? সো এরপর কয়েলটা নিভে ফেলবো, কারণ এখানে পাড়া লাগলে আমার পা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, কয়েলটা নিভে ফেললাম। এখন চলেন জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আমি আপনাদেরকে সুতা লাগিয়ে দেখাই দেবো যে আসলে কীভাবে সুতা লাগাতে হয় এটার জন্য। সবার প্রথমে আমি হচ্ছে মাঝখানে সুতাটা লাগাবো। চেষ্টা করবেন যে এটা যেন ছুটে না যায়, এভাবে গিট দেওয়ার জন্য। অ্যান্ড গিটটা টাইট করে দিলাম। অ্যান্ড আনুমানিক কতটুকু লেস নেবো, একদম মাটি পর্যন্ত লেস নিলাম, সরি মাটি পর্যন্ত সুতাটা নিলাম। অনুমান করে দেখেন কতটুকু নিচ্ছি, আনুমানিক আর কি, ঠিক আছে? আর এখন হচ্ছে উপরে দুইটা সুতা লাগাতে হবে। ফার্স্ট হচ্ছে এই কর্নারে, অ্যান্ড সেকেন্ড এই কর্নারে ফার্স্ট লাগাই ফেলি। আমি আপনাদেরকে সবসময় একটা কথাই বলবো, ঘুরি ওড়ানোর জন্য এত মাপঝোঁকের কোনো দরকার নেই। আপনারা বানাবেন অ্যান্ড ট্রাই করে দেখবেন যে আসলে উড়ে কিনা। যদি উড়ে তাহলে উড়ছে, আর না উড়লে আবার বানাবেন, শেষ। কিন্তু এত মাপঝোঁক করে বানানোর পরে যদি না উড়ে তাহলে কিন্তু খুবই খারাপ লাগবে। প্রথমে দুইটাকে সমান করে নেবেন আনুমানিকভাবে, যে দুইটা সমান আছে কিনা। এরপর নিচের সুতাটা একটু ছোট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। বুঝলে বুঝছেন, না বুঝলে আমার কিছু করার নেই এখন, কারণ বাতাস চলে যাচ্ছে গাইস। ওকে, গিট দিয়ে দিলাম। এখন নিচের সুতাটা কেটে ফেলবো। ওকে, ডান। এখন এখানে সুতা লাগিয়ে উড়াই দিলেই শেষ। টানা। ওকে গাইস, ঘুড়িটা বানানোর সাথে সাথে নিয়ে আসলাম উড়ানোর জন্য। এখন কিন্তু প্রচুর বাতাস আছে, সো চলেন দেখি এটা হাতে থেকে উড়ানো যায় কিনা। অ্যান্ড আপনারা দেখলেন যে খুব কম সময়ের মধ্যে এটাকে বানিয়ে ফেলছি। আর গাইস, ঘুড়িটা ভালোভাবে লক্ষ্য করেন যে এখানে যখন বাতাস আসতেছে এই অংশটা কিন্তু পিছনের দিকে ফুলে যাচ্ছে, ঠিক আছে? সো এটা যেন পিছনের দিকে ফুলতে পারে সেই জন্য কিন্তু আমি এখানে এক্সট্রা পলিথিন রেখেছিলাম। গাইস, বাতাসের যে অবস্থা, একটু পরপর বাড়ে আবার কমে, তবে আমি চেষ্টা করতেছি এটাকে উড়ানোর জন্য।
একটু টান দেওয়া লাগবে আর কি। দেখুন এটা কিন্তু একটু বাতাস স্টেবল থাকলে কিন্তু উড়ে যাবে উপরের দিকে। দেখেন বাতাস কিন্তু আছে এখন। আর দেখেন এটা আমার এটাকে নিয়ে যেতে পারে কিনা, নিয়ে যাইতে পারে, ভালোই শক্তি করে। সুতা ছাড়তে হবে এখন। খুবই সুন্দর উড়ে আকাশে। সুতা ছাড়ি আরও। আমি বুঝি না, আমি যেই ঘুড়ি বানাই সেটাই আকাশে উড়ে, এই জিনিসটাই আমার অনেক ভাল লাগে। বাতাস উল্টা দিকে গেছে তো এই জন্য হচ্ছে এরকম করতেছে। আশা করছি উড়বে, এখন অনেক বাতাস, দেখা যাক এটা কি। আমি কিন্তু দাঁড়ায় আছি চুপচাপ, ও একাই নিজের মতো যা করতেছে। একটা দৌড় দিয়ে গেছে, ও শিট, পড়ে গেল। না, প্রথমে দৌড় দিয়ে নেই ভাবছি উড়ে যাবে, কিন্তু বাতাস আসলে হুট করে উল্টা দিকে চলে গেছে। গাইস আমি আসলে প্রচুর ঘেমে গেছি। আর আমি এটা ভাবিও না যে ঘুড়িটা এত বেশি শক্তি করে। আমার এই সুতার কাঠিটা মিনিমাম 5 থেকে 6 কেজির মতো আছে, তো এর কম হইতে পারে 3-4 কেজি হইতে পারে। তো এত ওয়েট নিয়ে হচ্ছে এটা চলে যেতে পারে পিছনের দিকে। কাঠিগুলো ইউজ করছি, দেখেন এগুলো কত মোটা মোটা কাঠি, দেখছেন? আর বাতাসটা কীভাবে ধরছে। এই জন্যই আপনাদেরকে বলি যে ঘুড়ির মাঝখানে 2 পাখার এই সাইডে কিন্তু একটু একটু ফোলায় রাখতে। আর এই পাশে আমি একটু কচু পাতা দিছি, মনে হয়েছে যে এই পাশে একটু ভার কম, এই জন্য একটু কচু পাতা দিয়ে রাখছি। আর এছাড়া সব ঠিক আছে। তো চলেন আরেকবার ট্রাই করে দেখি যে এটা আসলে উড়ানো যায় কিনা। এখন প্রচুর বাতাস আসছে, এটাকে এখন আমি ছেড়ে দিব। তো সুতার কাঠিটা রেখে আসছি, যদি সুতার কাঠিটাকে এটা নিয়ে চলে যায় তারপরও ছেড়ে দিই, দেখি কী হয়। লেটস গো। এটাকে উঠতে পারবে গ্যাস? পারবে না, মনে হয় না পারবে। ও ও ও, এটা কি ছিল গাইস? সেটা কিন্তু উপরে উঠে গেছে অলরেডি। আমার সুতার কাঠিকেও টেনে আনতেছে, তো এই জন্য একটু পরপর পিছাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে। আমার সুতার কাঠিটাকে আপনাদেরকে দেখাই, কই গেল এটা। গাইস ঘুড়িটা ঠিক আমার মাথার উপর দিয়ে উঠতেছে। গাইস ঘুড়িটা ঠিক আমার মাথার উপরে উঠতেছে, আর সুতার কাঠিটা একটু একটু করে টানতেছে, সুতা অটোমেটিক ছাড়তেছে। তো এখানে আমার খুব বেশি কষ্ট করতে হয় না। আপনারা দেখেছেন যে আমি হাতে থেকে কিন্তু ঘুড়িটা ছেড়ে দিছি, এখানে ঠিক সুন্দরভাবে উঠতেছে। তো গাইস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে খুব কম সময়ের মধ্যে পলিথিন লাগানো যায় অ্যান্ড ঘুড়ি উড়ানো যায়। এছাড়া এই ঘুড়ির বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এখন আমি সুতার কাঠিটা নিব, দেখেন সুতার কাঠি ওই কীভাবে টানতেছে, দেখেন। আমি কিন্তু কিছু করতেছি না, ও কিন্তু টেনে নিচ্ছে সুতার কাঠিটা। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আশা করছি আপনার এই ভিডিওটা ভালো লাগছে, আর ঘুড়িটা অনেক সুন্দরভাবে উঠতেছে। তো সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগছে। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।